গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে বিতর্ক রয়েছে এখনো। বিহারের এসআইআর নিয়েও কিন্তু বহু বিতর্ক এবং জল খোলা হয়েছে, কিন্তু এবার এসআইআর নিয়ে কিন্তু আদালতে তোপের মুখে কমিশন। বেআইনি ভাবে হলে গোটা এসআইআর এবার বাতিল হবে। জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি তা জানালো সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কেনই বা এসআইআর বাতিল হতে পারে, কি বলছে কোর্ট? বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারে এসআইআর নিয়ে কোনো অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই মামলায় আগামী 7 অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেন, নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে, কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়া যদি কোন রকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে। তবে আপাতত সেই জায়গায় কি কারচুপির কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে? তবে কোন রকম কারচুপির যে বিষয় যদি থাকে, সেখানে বিচারপতিরা সেখানে সংশয় প্রকাশ করেছেন বা বলেছেন যে কোন রকম যদি কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে। তবে আপাতত বিহারে এসআইআর স্থগিত আদেশ দেননি শীর্ষ আদালত। আগামী 7 অক্টোবর এই মর্মে ফের শুনানি হবে। উল্লেখ্য, দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, যা এসআইআর নামে পরিচিত, এর ক্ষেত্রে 12তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে নথিভুক্ত করতে হবে, এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিশনের লাগাতার আপত্তি উড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের তরফে আরো বলা হয়েছে, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি আধার কার্ড যাচাইয়ের অধিকার থাকবে। প্রসঙ্গত, এসআইআর এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করছে এই 65 লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টে এর রায়ে এই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। আবার গোটা পদ্ধতি নিয়ে এবার কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলো সুপ্রিম কোর্ট। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু ফের আদালতে তোপের মুখে কমিশন। বেআইনি ভাবে হলে তা সম্পূর্ণ বাদ পড়বে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাদ হয়ে যাবে বলেই সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।